আইটি বারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের। প্রতি পর্বের মতো এবারের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়ালে। গত পর্বে আমরা দেখলাম যে আসলে ডু ফলো নো ফলো ব্যাকলিঙ্ক কিভাবে আমরা চেক করতে পারি। এটা কিন্তু আপনার শুধুমাত্র যে কমেন্ট ব্যাকলিঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য এমনটা কিন্তু নয়। এটা কমেন্ট ব্যাকলিঙ্কের পাশাপাশি যত ধরনের ব্যাকলিঙ্ক আছে, যত ধরনের লিঙ্ক আছে, সমস্ত লিঙ্কের জন্য কিন্তু ডু ফলো নো ফলোটা প্রযোজ্য। ঠিক আছে? তো আমরা এতক্ষণ এসইওর মাত্র একটা ব্যাকলিঙ্ক সিস্টেম দেখেছি, সেটা হচ্ছে কমেন্ট করে কিভাবে ব্যাকলিঙ্ক করা যায়। তো একটা সময় ছিল যখন কমেন্ট ব্যাকলিং এর প্রচুর কাজ পাওয়া যেত বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, কিন্তু এখন এত পরিমাণে স্প্যামিং বেড়ে গেছে। আপনারা স্প্যামিং টিউটোরিয়ালে আমরা যেটা দেখিয়েছিলাম সেই টিউটোরিয়ালে দেখেছেন যে আসলে হিউজ পরিমাণ স্প্যামিং মানে হয় কমেন্ট ব্যাকলিং নিয়ে। আর এত স্প্যামিং এর জন্য এখন যে কোনো ওয়েবসাইটের যারা মালিক আছে তারা সবাই তাদের ব্যাকলিঙ্ক গুলোকে নো ফলো অটোমেটিক করে রাখে। সো এই ক্ষেত্রে যেহেতু নো ফলো ব্যাকলিঙ্কের তেমন কোনো গুরুত্ব নেই এসইও তে, সো যেহেতু ওয়েবসাইটের মালিকরা তাদের ব্যাকলিঙ্ক গুলোকে অটোমেটিক নো ফলো করে রাখে, সো এই ক্ষেত্রে আসলে এই জন্য মূলত কমেন্ট ব্যাকলিঙ্কটা প্রায় অলমোস্ট উঠে গেছে। খুব কম কাজ পাওয়া যায়, দুই একটা কাজ ফ্রিল্যান্সিং সাইটগুলোতে পাওয়া যায় এবং অনেক সময় যায় না। তো এই জন্য আসলে কমেন্ট ব্যাকলিঙ্ক এখন প্রায় নেই বললেই চলে অ্যাকচুয়ালি। কিন্তু আমরা যারা বাংলাদেশিরা আছি বা ইন্ডিয়ান যারা পিপল, তাদের মধ্যে ম্যাক্সিমামই দেখা যায় যে কমেন্ট ব্যাকলিং এর কাজ করতে চায়। কিন্তু আপনি যখন কমেন্ট ব্যাকলিং করতে যাবেন তখন দেখবেন যে 100টা ব্যাকলিং করলে হয়তো আপনার 10টা লিঙ্ক অ্যাপ্রুভ হবে, বাকি 90টাই অ্যাপ্রুভ হবে না। এর কারণ হচ্ছে যে আমরা আসলে মেইনলি যেটা করি যে পোস্ট না পড়েই আমরা ব্যাকলিঙ্ক করে দেই বা আমাদের স্বার্থ উদ্দেশ্যের জন্য ব্যাকলিঙ্ক করি, কিন্তু আসলে কিন্তু সিস্টেমটা এমন না। সিস্টেমটা হচ্ছে যে আপনি কমেন্ট করবেন, পোস্ট পড়ে আপনি যদি কোনো তথ্য জানার থাকে বা আপনি যদি কোনো কিছু বুঝে থাকেন বা কোনো কিছু বলার থাকে তখনই কিন্তু আপনি কমেন্ট করবেন। কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমরা আমাদের লিঙ্ক বিল্ড আপ করার জন্য কমেন্ট করি। সো এই ক্ষেত্রে ম্যাক্সিমাম ওনাররা এই ধরনের কমেন্ট অ্যাপ্রুভ করে না বা অ্যাপ্রুভ করলেও সেখানে নো ফলো দিয়ে রাখে। সো এই ক্ষেত্রে এই সকল সমস্যার কারণে এখন প্রায় কমেন্ট ব্যাকলিঙ্ক একেবারেই নেই বললেই চলে। তো তারপরও যেহেতু আপনারা সবাই কমেন্ট ব্যাকলিঙ্কের কথাই বেশি শোনেন চারপাশে, সো এই জন্য আমরা কমেন্ট ব্যাকলিঙ্ক কিভাবে করবেন সেটা দেখালাম। এবং মূলত এসইও তে যারা ব্যাকলিঙ্ক করেন তাদের কমেন্টের মাধ্যমে মূলত প্রথম দেখানো হয় ব্যাকলিঙ্ক সিস্টেম। এই জন্য আমরা এটি দেখিয়েছি। আপনারাও প্র্যাকটিস করবেন, অবশ্যই প্র্যাকটিস করবেন। এটা উঠে গেছে দেখে যে এটার যে এসইওতে তেমন কোনো গুরুত্বই নেই এমন নয়। আপনি যদি সঠিক জায়গায় ডু ফলো কমেন্ট করতে পারেন এবং পারফেক্ট কমেন্ট করতে পারেন, দেন অবশ্যই সেই কমেন্ট আপনার জন্য সুফল বয়ে আনবে। তো আশা করি বুঝতে পারলেন। আগামী পর্বে আমন্ত্রণ রইল। আগামী পর্বে ইনশাল্লাহ আমরা নতুন কোনো ব্যাকলিঙ্ক সিস্টেম সম্পর্কে হয়তো জানবো। তো সেটার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।